আজকে দেখতে পাচ্ছেন এখানে প্রিয় ভাই একজন ওনার সৎ উদ্দেশ্য এবং কি আশা নিয়ে ড্রাইভিং শিখতে আসছেন। তো উনি কেন আসছেন বা কী কারণে আসছেন যদি ভাই একটু বলো যে আমি কেন ড্রাইভিংটা শিখতে আসছিলাম। আসলে আমি ড্রাইভিং শিখতেছি এক সপ্তাহ পর আমি ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করব, তাই আর কি ড্রাইভিংটা শিখে যাওয়ার চেষ্টা করতেছি। তো ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পর দীর্ঘ 15 দিন যাবৎ ধরে ওনার কাছ থেকে আর কি এই ড্রাইভিং যাত্রাটা শুরু আর কি। যাই হোক, অনেক ভালো উদ্দেশ্যে ভাইয়ের মন মানসিকতা খুব ভালো উদ্দেশ্য নিয়ে ড্রাইভিং শিখতেছে। আর পিছনে দেখতে পাচ্ছি আরেকজন ভাইয়ের নামটা যদি একটু বলো। সুজনদাও প্রায় ধরেন বিগত দিন যাবৎ ড্রাইভিং করে আসছেন। তো সুজনদারও একটি উদ্দেশ্য এটাই যে উনি ড্রাইভিং শিখে ড্রাইভিং করবেন। তো ওনারও ভিডিও আপনারা দেখতে পাবেন। তো আজকে যাই হোক, প্রিয় ভাই যেহেতু স্টার্টিংয়ে উঠছে, তো স্টার্টিং উঠে সর্বপ্রথম আমরা স্টার্ট দেব। তো ভাই যদি স্টার্ট দাও, আমরা নিউট্রাল করবো আগে। হ্যাঁ, যে নিউট্রাল বারো হাতটা রাখো, এই হচ্ছে নিউট্রাল। হ্যাঁ, তো আমরা যদি একও লাগাও তো একে। হ্যাঁ, এখন যদি দুইও লাগাও, দুই। হ্যাঁ, এখন যদি তিনে নাও, তুমি তো এই নিয়ে এটা এই ওকে 3, আর এই সোজা হচ্ছে সাইড। ঠিক আছে, তখন আমরা স্টার্ট দেওয়ার ক্ষেত্রে নিউট্রাল করবো আগে। নিউট্রাল করে তারপরে স্টার্টটা নেবো। স্টার্ট দাও তো। স্টার্ট দেওয়ার আগে তোমার অ্যাক্সেলেটারে পাউডার নিতে হবে। অ্যাক্সেলেটারে হালকা টাচ করতে হবে, আর তারপর স্টার্টটা দাও। স্টার্ট হওয়ার সাথে সাথে ছাড়ে দাও। ওকে, যাই হোক, স্টার্ট হয়েছে। এখন আমরা কী করবো? ক্লাস করবো, ফুল ক্লাস করলাম। ফুল ক্লাস করার পরে একে লাগালাম। তখন আমরা কি করতে হবে? লুকিং গ্লাসটা ফলো করতে হবে। যে লুকিং গ্লাস আছে, আমরা পিছন সাইডে কিছু আছে কি না এবং কি ডানে বামে গাড়ি আছে কি না আমরা দেখব। দেখার পরে আমরা সিগন্যাল দেব, ডাইনে সিগন্যাল দেব রোডে যখন উঠবো আর কি। তো সিগন্যালটা দিয়ে আমরা এই যে ক্লাসটা দেখতে পাচ্ছি, ক্লাসটা আমরা আস্তে আস্তে করে ছাড়বো, অ্যাক্সেলেটারটা আস্তে আস্তে করে ধরবো। হ্যাঁ, তো ক্লাস আস্তে আস্তে ছাড়ো, অ্যাক্সেলেটার ধরো। যাই হোক, সুন্দরভাবে যাচ্ছে। তো এইগুলাই আমরা যখন ড্রাইভিং করব, ড্রাইভিংয়ের কিছু নিয়ম কারণ আছে, এগুলো আমরা মানতে হবে এবং কি বুঝতে হবে। যেমন গাড়িটা স্টার্ট দেওয়ার পরে আপনি রোডে যখন উঠবেন, আপনার সিগন্যালটা দিতে হবে এবং কি গাড়ি পিছনে আছে কি না, সামনে আছে কি না সেটা দেখতে হবে। গাড়ি যখন স্পিড 10 বা 15-এর মধ্যে থাকবে, একের মধ্যে, তখন আমরা আবার কি করতে হবে? আবার ক্লাস করতে হবে। ফুল ক্লাস করছো, এখন তুমি দুইও নাও, আস্তে করে দুয়ে। তো দুয়ে গেছে, এখন আবার ক্লাসটা আস্তে করে ছাড়ো, অ্যাক্সেলেটার ধরো, বাস সুন্দরভাবে গাড়ি যাচ্ছে। তো এটাই আমাদের যে গাড়ি চালানোর যে একটা রোডের মধ্যে আমরা চালাবো, সেই চালানোর যে একটা এক্সপিরিয়েন্সগুলো আমরা মাইন্ডে সেটিং করতে হবে, সেটিং করে গাড়ি চালাতে হবে। যাই হোক, ভাইয়ের জন্য দোয়া রইল এবং কি পিছনে যে আছে ওনার জন্য দোয়া রইল। যাই হোক, আপনারা যদি সাথে থাকেন এবং কি ভিডিওগুলো কন্টিনিউ দেখেন, আশা করি আপনাদের একটু অভিজ্ঞতায় আসবে এবং কি ড্রাইভিং শিখার যার আগ্রহ আছে ওনারা কন্টিনিউ ভিডিওগুলো দেখবেন এবং কি লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবেন। এই আশা প্রত্যাশা রইল। সবার প্রতি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।